Dear viewers, Assalamu alaikum. Welcome to my today's lecture. And today I am going to discuss on finite verb. On my last class, I discussed on verb and its classification. So today I will give details about finite verb. প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার ক্লাসটি করছো, ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দিতে আমি আজকের লেকচারটি সাজিয়েছি। একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের যারা ইংলিশে ভার্ব সংক্রান্ত সমস্যায় ভুগছ, তাদের জন্য গত ক্লাসের পরবর্তীতে আজকের ক্লাসটি সাজিয়েছি ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনা নিয়ে। তোমরা একটি মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমেই দেখো, ফাইনাইট ভার্ব সম্পর্কে আমি বলেছিলাম যে ভার্বগুলো সেন্টেন্সকে পরিপূর্ণভাবে একটি মিনিং দাঁড় করাতে সাহায্য করে অথবা একটি সেন্টেন্সকে পরিপূর্ণ করে তার অর্থ তুলে ধরে। তাহলে ফাইনাইট ভার্ব বাংলায় আমরা যাকে চিনি সমাপিকা ক্রিয়া নামে, আমরা আজকে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন করতে গেলে প্রথমে বলেছিলাম ফাইনাইট ভার্ব দুই ধরনের, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে দেখো, প্রিন্সিপাল ভার্বের আরেকটি নাম হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ সেন্টেন্সের মূল যে ক্রিয়াটি সেটিকে আমরা প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব হিসেবে চিনি। আর তাকে সাহায্য করার জন্য যে ভার্ব সেন্টেন্সে আসে তাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। সো we can say that principal verb is the main verb of a sentence and auxiliary verb is the helping verb, and that verb helps a main verb or a principal verb. তাহলে আসো প্রথমে প্রিন্সিপাল ভার্বের একটা উদাহরণ দেই তোমাদের। He hates the corrupted person. He hates the corrupted person. আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হেটস, অর্থাৎ কাউকে ঘৃণা করা, হেটস। তাহলে একমাত্র ভার্ব হিসেবে আসছে হেটস শব্দটি। আর থার্ড পারসন সিঙ্গুলার বলে আমরা ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করি, যেটি আমরা জানি পারসন অনুযায়ী। তাহলে সেন্টেন্সটি হচ্ছে হি হেটস দ্য করাপ্টেড পারসন, সে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে ঘৃণা করে। তাহলে এখানে একমাত্র ভার্ব হিসেবে আসছে হেটস শব্দটি। তাহলে এই সেন্টেন্সে এটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে এসেছে। এবার আসো তোমরা পরের একটি এক্সাম্পল দেখো, অক্সিলিয়ারি ভার্ব। ভার্বটি কি, সেন্টেন্সটি কি খেয়াল করো। দ্য ম্যান ইজ টেলিং এ জোক। দ্য ম্যান ইজ টেলিং এ জোক। অক্সিলিয়ারি ভার্বটি হচ্ছে ইজ আর মেইন ভার্বটি হচ্ছে টেলিং। সুতরাং টেলিং ভার্বটি এখানে সাহায্য পাচ্ছে কার কাছ থেকে? অক্সিলিয়ারি বিভার্ব, এবং বিভার্বের ফর্ম থেকে আসছে ইজ। যেহেতু দ্য ম্যান এবং আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছি, সুতরাং দি ম্যান ইজ ফলো করবে এবং ভার্ব প্লাস আইএনজি আসবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। সুতরাং সেন্টেন্সটি দাঁড়াচ্ছে দ্য ম্যান ইজ টেলিং এ জোক। তাহলে আমাদের দুটো বিষয় আইডিয়া মাথায় রাখতে হবে। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এবার আসো, আবার বলেছিলাম প্রিন্সিপাল ভার্বেরও প্রকারভেদ আছে দুই ধরনের, ফাইনাইট ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ বাংলায় বলা যায় সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। এখন আসো, সকর্মক ক্রিয়া বলতে আমি বলেছিলাম বা ট্রানজিটিভ ভার্ব বলতে বলেছিলাম দ্য ভার্ব দ্যাট টেক এ হেল্প ফ্রম অ্যান অবজেক্ট. That means if you make a sentence with an object and that sentence follows a verb and this is transitive verb, অর্থাৎ যে সেন্টেন্সে একটি কর্ম থাকবে তাকে আমরা বলি সকর্মক ক্রিয়া, আর ইংলিশে বলি আমরা ট্রানজিটিভ ভার্ব। আর যদি কর্ম বা অবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবে। আসো, ট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ দিলাম। He opened the door. He opened the door. এখানে ভার্ব হচ্ছে ওপেন, সাবজেক্ট ভার্ব। এখানে আমরা একটা অবজেক্ট পাচ্ছি
দ্য ডোরটি এখানে অবজেক্ট। এখন আসো অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য একটা ক্লু আছে, তোমাদের বলে দেই। ভার্বকে যদি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করো, তাহলে যদি আনসারটি আসে অ্যাপ্রোপ্রিয়েটলি, সেক্ষেত্রে সেই সেন্টেন্সটিতে একটি অবজেক্ট আছে। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে বাংলায়, যেমন হি ওপেন্ড দ্য ডোর, সে খুলেছিল। কি খুলেছিল আনসার যদি করো কি খুলেছিল, তাহলে দরজা, তাহলে দ্য ডোর। তাহলে আমাদের এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে দ্য ডোর। যেহেতু সেন্টেন্সটিতে একটি অবজেক্ট আছে, সুতরাং সেন্টেন্সটিকে আমরা প্যাসিভও করতে পারবো। যেহেতু প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। যেহেতু অবজেক্ট আছে, সেহেতু এই ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব। তার মানে হচ্ছে ভার্বের পর একটি অবজেক্টের অবস্থান আছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব আশা করি ক্লিয়ার। অর্থাৎ যে ভার্বের একটি অবজেক্ট থাকবে, অর্থাৎ অবজেক্টকে ফলো করবে, সেক্ষেত্রে এই ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, বাংলায় হচ্ছে সকর্মক্রিয়া। এবার আসো পরের সেন্টেন্সটি দেখো, ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বার্ড ফ্লাইজ, সাবজেক্ট আছে দ্য বার্ড, ভার্ব আছে, কিন্তু লাস্টে কোনো ধরনের অবজেক্ট নেই। সুতরাং এক্ষেত্রে ফ্লাইজ শব্দটি ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু এই ভার্বের পরে কোনো অবজেক্ট অবস্থান করছে না। সুতরাং এই সমস্ত ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আরো বলতে পারো তোমরা ট্রানজিটিভ ভার্ব, যেমন আমি যদি বলি আই ইট রাইস, সহজ একটা উদাহরণ, এটা ট্রানজিটিভ ভার্ব ইট। কিন্তু আমি যদি বলি হি রানস, হি রানস, সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের অবজেক্টকে আমরা আনতে পারিনি সেন্টেন্সে, সুতরাং এক্ষেত্রে রানসটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আই রিড এ বুক, অথবা আই রিড এ নভেল, অথবা আই রিড দ্য নভেলস। সুতরাং এক্ষেত্রে রিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বাট ইফ ইউ সে হি রিডস, আই রিড, কোনো ধরনের অবজেক্ট ব্যবহার করলে না, তাহলে এক্ষেত্রে এটি ইনট্রানজিটিভ ভার্ব। সুতরাং আশা করি তোমাদের বোধগম্য হয়েছে প্রিন্সিপাল ভার্বের যে দুটো ধরন, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এবার চলে আসো লাস্ট আলোচনায়, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বের আরেকটি ধরন যেটি অক্সিলিয়ারি ভার্ব, তার সম্পর্কে একটু আলোচনা করি। আমি ডায়াগ্রামে দেখিয়েছিলাম অক্সিলিয়ারি ভার্ব দুই ধরনের, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটি হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি ভার্বের কাজ হচ্ছে তার প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, অর্থাৎ ফাইনাইট ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ দুটো ভার্বকে সাহায্য করা। তো একটু দেখো উদাহরণগুলো, যেমন ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট। সুতরাং আমাদের এখানে মাথায় রাখতে হবে একটি ভার্ব হচ্ছে ডাজ আর মূল ভার্বটি হচ্ছে প্লে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব বলেছিলাম, অক্সিলিয়ারি ভার্বের কাজ হচ্ছে সেন্টেন্সকে পজিটিভলি তুলে ধরা, নেগেটিভ ফর্মে তুলে ধরা, আর একটি হচ্ছে প্রশ্ন করা, অর্থাৎ ইন্টারোগেটিভ। এক্ষেত্রে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা ডাজ শব্দটি এই ক্ষেত্রে এই সেন্টেন্সে ব্যবহার করছি। যেহেতু করেছি বলেই আমরা আর দুটো ভার্ব আনবো, একটা হচ্ছে ডাজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এবং এটি প্রাইমারি অক্সিলিয়ারি ডু ভার্বের একটা ফর্ম। আর ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, এগুলো প্রাইমারি অক্সিলিয়ারি। এক্ষেত্রে ডাজ হি প্লে ক্রিকেট, তাহলে এক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে প্লে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, হি হ্যাড টেকেন দ্য লাঞ্চ, হি হ্যাড টেকেন, তাহলে হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের একটা রূপ, হ্যাভ ভার্ব অর্থাৎ প্রাইমারি অক্সিলিয়ারি। আর যেহেতু এটি ফার্স্ট পারফেক্ট টেন্স, আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম টেক, টুক, টেকেন ব্যবহার করেছি। হি হ্যাড টেকেন দ্য লাঞ্চ, হি হ্যাড টেকেন দ্য লাঞ্চ। তাহলে এক্ষেত্রে হ্যাড ভার্ব সাহায্য করেছে টেক ভার্বটিকে এবং ফর্ম নিয়েছে টেকেন। এবার আসো শুধুমাত্র প্রাইমারি অক্সিলিয়ারি নয়, কিছু রয়েছে মোডাল অক্সিলিয়ারি, যেগুলোর কাজও সেন্টেন্সকে পজিটিভ ফর্ম, অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্মে কোন সেন্টেন্স মেক করতে আমাদেরকে সাহায্য করে। যেমন এক্সাম্পলটি দেখো, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। তাহলে তুমি যখন কাউকে প্রশ্ন করবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, তখন তুমি ক্যান এই মোডাল অক্সিলিয়ারিটির সাহায্য নিয়ে হেল্প শব্দটাকে ফলো করছে, অর্থাৎ দুটো ভার্ব এই সেন্টেন্সে আছে, ক্যান ইউ হেল্প মি। তাহলে আমাদের মোডাল অক্সিলিয়ারির কাজও হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো,
দে শুড স্টপ করাপশন। আবার করাপশনে চলে আসলাম সেন্টেন্স। দে শুড স্টপ করাপশন, অর্থাৎ তাদের করাপশন থামানো উচিত। এক্ষেত্রে দে শুড স্টপ দুটো ভার্ব, একটি হচ্ছে মোডাল অক্সিলারি শুড, আর একটি হচ্ছে মূল ভার্ব হিসেবে আসছে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটি হচ্ছে স্টপ। তাহলে আমরা দুটো ভার্বকে পাশাপাশি অবস্থান করিয়েছি, একটি অক্সিলিয়ারি মোডাল আর এটি হচ্ছে মেইন ভার্ব স্টপ। সুতরাং অক্সিলিয়ারি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। তাহলে আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন গুলো কেমন। তো পরবর্তী ক্লাসে আমি নন ফাইনাইট ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, তোমাদের ভালো যে সমস্ত গ্রামার বইগুলো তোমাদের কালেকশন আছে ফলো করবে, আর নিয়মিত বিভিন্ন ইংরেজি টপিকস পড়ার চেষ্টা করবে, সেটি পত্রিকা হোক, সেটি নভেল হোক, সেটি ম্যাগাজিন হোক। তো ভালোভাবে পড়ালেখা করো, নিজেকে কোভিড-19 যে তীব্রতা থেকে দূরে রাখবে, সবসময় নিরাপদে থাকবে, মাস্ক পরিধান করবে প্রয়োজন হলে। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাস দেখবে আশা করছি। আল্লাহ হাফেজ।